আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? বাজারে কোন দিকে যাচ্ছে আমি ডে বাই ডে আপনাদেরকে ইনফর্ম দিয়ে যাচ্ছি এবং প্রেডিকশন করে যাচ্ছি। এখন এমন অবস্থা হয়েছে যে বাজারে আগুন লাগুক, আমার পণ্য বিক্রি হলেই হলো। ঠিক ওই রকমই আমরা ইতিমধ্যে যে স্টকগুলি নিয়ে কথা বলছি, যে সেক্টর নিয়ে কথা বলছি, ওইগুলি আমাদেরকে প্রফিট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যে আমরা সঠিক ধারায় কন্টিনিউ করতে পারতেছি। তো আজকেও আমি এই ব্যাপারগুলি নিয়ে কথা বলবো, ইন্ডেক্স নিয়ে কথা বলবো। পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা যদি দেখি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা একেবারে পিছনে চলে আসছে অনেক। আজকে সকাল থেকে ভালো ছিল, দিন শেষে অনেক নিচে নেমে গেছে। বাট আমরা কবে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছিলাম? আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেকগুলি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম 9-এর সাথে। তখন আমরা কি কত 16টা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে আমাদের মূল ফোকাস ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস পিপলস ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরও একটা মনে হয় গ্লোবাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এইরকম কিছু। হ্যাঁ, তাহলে আমরা এই 16টা ইন্স্যুরেন্স যদি দেখব আমরা ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সে আমরা প্রফিট পেয়েছি। আমি 16টা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে পারি নাই এবং বলছিলাম শুধুমাত্র যে এই 16টা ইন্স্যুরেন্সে আপনাদের প্রফিট দেবে। আপনারা সেই ইন্স্যুরেন্সগুলো পজিশন ভালো আছে। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এইটার পজিশন অনেক। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। ঠিক আছে। আসুন এখন আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি। আমরা 8টা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছিলাম। এর মধ্যে আমাদের ছিল কি ম্যাগনা লাইফ, প্রগতি লাইফ, প্রাইম লাইফ, ন্যাশনাল লাইফ, ডেল্টা লাইফ, রূপালী লাইফ। এছাড়া আরও একটা কোন লাইফ ছিল, এবং দেখে আসবেন সেই লাইফ ইন্স্যুরেন্স থেকেও আপনারা যথেষ্ট পরিমাণ প্রফিট পাইছেন। এখন কথা হলো, এত প্রফিট পাওয়ার পরেও আমাদের সেক্টর তো মানে ইন্ডেক্স তো মাইনাস। আজকে 700 প্রায় 5 কোটি টাকা টার্নওভার হলেও আমাদের 1.12 আমাদের মাইনাস। আমরা যদি দেখি চার্টে, আমরা যদি আসি দেখব MA20-র নিচে অবস্থান করছে আমাদের ইন্ডেক্স। তার মানে MA20-র নিচে মানে হলো যে বাজারটা আরও একটু কারেকশন হতে চায়। পাশাপাশি আমাদের ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে, তার মানে একটা ডাউন ট্রেন্ডের একটা আশা করছি। বাট আমরা সঠিক ট্রেডে আছি, আমরা সঠিক ট্র্যাকে আছি, এবং আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন শেয়ার আসছে, প্রফিট করে যাচ্ছি। তাহলে আমাদের এই জায়গায় একটা আওয়ারলি চার্টে আমাদের একটা গ্যাপ আপ আছে। যদিও আমি স্টক নাও দেখি এবং অন্য বুলবিডির সাথে স্টক নাওয়ের এই গ্যাপ ট্যাপগুলি মিলে না, এবং অন্যান্য যে সফটওয়্যার মিলে না। যেহেতু আমি এটা দেখি, সেই হিসাবে এটা দিয়ে আমি একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখব, বাজারটা আওয়ারলি চার্টে এইখান থেকে যদি আমরা RSI দেখি, দেখব একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে। দেখেন এই যে আমাদের ইন্ডেক্স এদিক দিয়ে পড়ছে, আর আমাদের RSI কিন্তু বাড়ছে, মানে ওই রকমভাবে পড়ছে না, কম পড়ছে। তার মানে এটা একটা ডাইভারজেন্স। তার মানে আমাদের ইন্ডেক্স আর বেশি দূর পড়বে বলে আমি মনে করি না। তার মানে ইন্ডেক্সটা উঠে যাওয়ার সম্ভাবনা। তার মধ্যে হলো যে আমাদের 5280 এই জায়গাটা আসলেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা কম। আমরা অবশ্যই বলেছি বাজার যতদিন কারেকশনে থাকবে ততদিন লোপেড বাড়বে, এবং আমরা পুরোপুরি লোপেডই কনভার্ট হয়ে গেছি।
সেই কনভার্টার লোপেডের মধ্যে কোনগুলি আছে, আমাদের টেক্সটাইল থাকতে পারে, আমাদের ফার্মাসিউটিক্যাল থাকতে পারে, আমাদের মিসেলিনিয়াস থাকতে পারে, এভরিথিং সব কিছুই আমাদের থাকতে পারে। গতকালকে ভিডিওতে আপনাদের এই যে ইয়েটা সিনু বাংলা, এই সিনু বাংলা নিয়ে একটু জোর দিচ্ছিলাম। চলেন আমরা শুনি আমরা কি বলছিলাম গতকালকের ভিডিওতে। বিডি ল্যাম্প কত টাকা? 11 এটাও ভালো আছে, বিডি ল্যাম্প ভালো আছে, আমাদের সোনালী আঁশ ভালো আছে, আমাদের আইএসএন ভালো আছে, জেমিনি সি কত? 11 কোটি টাকা। জেমিনি সিও সে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করছে, সে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে ভালো করবে। হ্যাঁ, তাহলে যেই কথাগুলি বলছিলাম তার মধ্যে আজকে জেমিনি সি হোল্টেড দিয়ে দিচ্ছে। আমাদের আছে সোনালী আঁশ প্রচুর বাড়ছে, আজকে হোল্টের দরে 219 টাকা 50 পয়সা দরে আজকে ট্রেড হয়েছে, বাট সেলার লেস করতে পারে নাই। তাহলে কি আছে দেখেন, এইগুলি যে ট্রেন্ড ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে আছে। আমরা লোপেডে আছি, ওরিয়ন ইনফিউশন, সিবিও, আমরা নিশ্চয়ই সিবিও নিয়ে কথা বলছি। সর্বশেষ আমরা 12 তারিখে জেমিনি সি নিয়ে কথা বলছি, 12 জুলাই আমরা জেমিনি সি নিয়ে কথা বলছি, রোমিও ফুড, ইউনিলিভার, আরও কিছু শেয়ার নিয়ে কথা বলছি। এই সিবিইউ নিয়ে আমরা এই যে 10/8 অগাস্টের 10 তারিখে কথা বলছি, অগাস্টের 3 তারিখেও কথা বলছি। তাহলে আমরা সঠিক ট্র্যাকে আছি। আমরা সোনালী আঁশ নিয়ে কথা বলছি, আমরা মেবি আলহাজ নিয়ে কথা বলি নাই। কে বলল? আমরা 30 জুলাই আমরা আলহাজ নিয়ে কথা বলছি, আগেও আমরা কথা বলছি কিন্তু আলহাজ নিয়ে হ্যাঁ, এই যে 28 জুলাই আলহাজ নিয়ে কথা বলছি, আমরা 30 জুলাই আলহাজ নিয়ে কথা বলছি। তার মানে আমরা মোটামুটি ট্রেন্ডি সব স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সো আমরা ট্রেন্ডে আছি, আর আমরা এই ট্রেন্ডে থাকা অবস্থায় যদি আমরা প্রফিট করতে না পারি তাহলে এর চেয়ে হতভাগা আর কেউ নেই। আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে, সেজন্য আর কথা বলতে পারছি না। আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো রাতের ভিডিওতে, আপনারা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো। ফার্মাসিউটিক্যাল সেক্টর কার হোল্ডিংয়ে কোনটা আছে একটু কমেন্ট করে জানাবেন। এবং গতকালকের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ভিডিও দিতে পারি না, খুবই লজ্জিত। আর আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করছেন এবং আমারও 2টা পাবলিক গ্রুপে জয়েন করছেন। নতুন যারা সাবস্ক্রাইবার তাদেরকে রিকোয়েস্ট করব যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই হ্যালো দিলে 2টা লিঙ্ক পাবেন, যে 2টা লিঙ্কে থেকে 2টা পাবলিক গ্রুপে জয়েন করতে পারবেন। এবং ওখানে আমরা ট্রেড আওয়ারে প্রচুর আলোচনা করি। এই যে একটা পাবলিক গ্রুপ, এখানে আমরা কথা বলি, প্রচুর কথা বলি, প্রশ্নের উত্তর দিই, সারাক্ষণ উত্তর দিতে থাকি। এইটা শুধুমাত্র আপনাদের যারা আমার ভিডিওগুলি দেখেন, এই শুধুমাত্র ইউটিউব চ্যানেলের ফলোয়ারদের জন্য এই গ্রুপটা। আরেকটা গ্রুপ আছে যারা আমার ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের জন্য এই গ্রুপটা। 2টা আলাদা গ্রুপ। আমরা এখানে প্রচুর কথা বলি। দেখেন রিসেন্ট আমরা কোন থেকে আমরা প্রচুর প্রফিট পাইছি। দেখেন মনস্পুল আজকে অনেক ভালো করছে। দেখেন ডাকাডাইং ভালো করছে, সাথে কেএনকিউ, আমরা 28 সাথে কেএনকিউ নিয়ে আমরা গ্রুপে জয়েন করছি। জেমিনি সি আজকে হোল্ডেড, আমরা 155 টাকা করে জেমিনি সি কথা বলছি। এই দেখেন এই স্টকগুলি সবগুলি স্টকে মোটামুটি সবগুলি টপ 10-এর সবগুলি স্টকই প্রায় স্টকগুলি আমাদের এই যে জেমিনি সি, সোনালী আঁশ, তারপরে সিবিও, ডাকাডাইং, এই আলহাজ, এই স্টকগুলি আমাদের গ্রুপের আইটেম। এই যে সোনালী আঁশ, এরপরে আছে এই যে সিবিও। সো এইখানেও আমরা প্রচুর কথা বলি, প্রচুর আড্ডা দিই, সবার প্রশ্নের উত্তর দিই। তাই আপনারা ওই গ্রুপ থেকে মেসেজ করে আপনারা এইটাতে যুক্ত হয়ে যাবেন, এই নাম্বারে মেসেজ করবেন, যুক্ত হয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।